চারটি শর্তে খেলা জায়েজ, মনে রাখেন। কয়টি শর্তে? চারটি শর্তে খেলা জায়েজ। নম্বর 1, শারীরিক উন্নতি। শারীরিক উন্নতির যে সিস্টেম, এটা আপনার খেলার মধ্যে থাকতে হবে। দলিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার স্ত্রীর সাথে কিন্তু খেলাধুলা করতেন, জানেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে নিয়ে একবার বের হলেন, সঙ্গে আমিও ছিলাম। তো তিনি সাহাবায়ে কিরামদেরকে সামনে এগোতে বললেন। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সামনে আগায় গেল। তো আমি ছিলাম পাতলা প্রকৃতির, হেলে দুলে পড়ে যাই এমন পাতলা। তো আল্লাহ রসুল আমাকে বলল যে তুমি দৌড় দাও। তখন আমি দৌড় দিলাম, আমার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলও দৌড় দিলেন। এই যে একটা প্রতিযোগিতা, এটা কি প্রতিযোগিতা? এটা হচ্ছে কি খেলাধুলা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খেলাধুলা করতেন, খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট করতেন। তো কিসের জন্য? শারীরিক উন্নতির জন্য। আমরা খেলতে গিয়ে হাঁপিয়ে পড়ি না, একটু দৌড় দিলে হাঁপিয়ে পড়ি না? ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে এটার জন্য, যা হাঁপিয়ে পড়াতে শরীরের জন্য অনেক উপকার আছে। আমরা সাঁতার কাটি না, অনেক ডাক্তার দেখবেন শ্বাসকষ্টের রোগীকে বলবে যে সাঁতার কাটার জন্য। কেন? ভিতর থেকে একটা শক্তি খরচ হয়, ভিতর থেকে আমরা হাঁপিয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি। এই যে ক্লান্তি হওয়া, এই যে হাঁপিয়ে পড়া, এটা শরীরের জন্য কি হয়? অনেক উপকার বয়ে আনে। তো আল্লাহ রসুল নিজের স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করতেন, তার মানে দৌড়াদৌড়ি করা সুন্নাহ। আপনি আপনার স্ত্রীকে নিয়ে দৌড়াদৌড়ি করিয়েন দেখি, গ্রামের মুরব্বীরা কি বলে। স্ত্রীর সাথে তো হাঁটাই যায় না, যায়? মানে স্ত্রীর সাথে যদি আপনি হাঁটেন, আপনার মান সম্মান শেষ। আর স্ত্রীর সাথে যদি ঘুরতে যান, আরও মান সম্মান শেষ। গ্রামের লোকদের কথায় আপনি বলবেন যে গ্রামে লোক থাকে, গ্রামে মানুষ থাকে না। এখানে এই জনপদে কিছু জনসংখ্যা থাকে, অল্প কিছু মানুষ থাকে। মানুষ শহরে গিয়ে কেন থাকে জানেন? কিছু লোক বাস্তবতার তাগিদে থাকে, কিছু লোক এই গ্রামের লোকদের কথার মানে আর সহ্য হয় না, এখন শহরে গিয়ে বাড়ি ভাড়া দিয়ে হলেও সেখানে জীবনযাপন করে। কেন জানেন? এই গ্রামের চকলখোর মার্কা লোকদের জন্য তারা গ্রামে থাকতে চায় না। এখনকার ভাইয়েরা তো একটু স্মার্ট না, বিয়ে শাদী করলে একটু ঘুরতে চায়, বাবা মাও রাজি না। কিসের ঘুরতে যাওয়া যায়? বাড়িতে থাকবে, বউ মানুষ বাড়িতে থাকবে। কেন? বউ নিয়ে ঘুরতে হবে, এটাই সুন্নাহ। স্ত্রীকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ রাতে দৌড়াদৌড়ি করতেন, আর আপনি ঘুরতেই পারেন না, এটা হইল? এই কথাটা অনেক লোক জানেই না। আমাদের এক টিচার বলতো, এখনো বলে যে বিয়ে শাদী করলে ঘুরতে হবে। বাবা মা কি বলে বলো, সত্যিও তাই। তাদেরকে বোঝানো যায় না যে এই জন্যই কথাটা বলছে, বুঝাইতে গেলে উল্টা বোঝাবে। এই জন্য ওনারা কি বলে বলো, ঘুরতে হবে। স্ত্রীকে নিয়ে ঘুরবেন, ফিরবেন, অনেক জায়গায় যাবেন, মौज মাস্তি করবেন, এটাই সুন্নাহ। তো এতটুকু জেনে রাখেন যে আল্লাহ রসুল তার স্ত্রীর সাথে কি করতেন? দৌড় প্রতিযোগিতা করতেন। তো খেলা জায়েজ হতে গেলে আপনাকে শরীরের উপকার থাকতে হবে। এরপর হচ্ছে শরীরের বিধান লঙ্ঘন না করা। ফুটবল যে খেলাটা হয়, ফুটবল হাফ প্যান্ট পরে খেলে না, হাঁটুর উপরে প্যান্ট পরে। এই প্যান্ট পরা কি জায়েজ? বলেন, জায়েজ না না জায়েজ? পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা পুরোটা ঢেকে রাখা ফরজ। আপনি নাভি থেকে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখেন, ঢেকে রাখার পরে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। টুপি লাগবে না, পাঞ্জাবি লাগবে না, কিছুই লাগবে না। আপনি নামাজ পড়তেই থাকবেন, যতদিন বেঁচে থাকেন আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি হাঁটুর উপরে কাপড় ওঠে, অবশ্য উজু যায় না, কিন্তু গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। আপনি ফুটবল খেলতে পারেন বাড়িতে, বিভিন্ন মাঠে ঘাটে, কিন্তু যদি আপনি ওই হাফ প্যান্ট পরে খেলেন, তাহলে আপনার এই খেলাটা জায়েজ হবে না। যেটা জায়েজ সেটা অ্যাপ্রিসিয়েট করাও জায়েজ, সেটাতে স্যাক্রিফাইস করাও জায়েজ, সাহায্য করাও জায়েজ। যেটা জায়েজ নয় সেটা দেখাও জায়েজ নয়, সেই দিকে মানুষকে ডাকাও জায়েজ নয়, সেটাকে ফোনে বিভিন্ন জায়গায় শেয়ার করাও জায়েজ নয়। এরপর হচ্ছে শরীয়তের বিধান লঙ্ঘন না করা। শরীয়তের বিধানে আছে যে বাজি কোনো কিছুতে হয় না, যে সবাই কিছু টাকা এক জায়গায় দিলাম, যে জিতবে সে টাকা নিয়ে গেল, বাকিটা টাকা পেল না, এইটা হচ্ছে না জায়েজ। এটা কি না জায়েজ? এটা থাকলে খেলা জায়েজ হবে না। এরপর হচ্ছে অর্থের অপচয়। খেলাধুলা যদি শারীরিক উন্নতির জন্য হয়, তাহলে যারা খেলবে তারাই এর উন্নতি পাবে। এই তো তার মধ্যে দেখা যায় অনেক লাইটিং ফাইটিং করে
এক একটা মনে করেন মাঠ তৈরি করতে কত লক্ষ কোটি ডলার যে সেখানে তৈরি হয়, তার একটি মাঠের টাকা হলে বাংলাদেশের মতো ছোট এমন কয়েকটি দেশের যে দরিদ্রতা আছে, দারিদ্রতা আছে, এগুলো মোচন হয়ে যাবে। তো এগুলো কি অপচয় নয়? লাইটিং ফাইটিং করা, বিভিন্ন জায়গায় টাকা খরচ করে, এগুলো কি অপচয় হয় কি হয় না বলেন? তো অপচয় যদি হয় তাহলে সেটাও কি হবে না? জায়েজ হবে না। এর হচ্ছে জুয়া না থাকা, জুয়া খেলাই তো একটা জুয়া না, যেখানে বাজি থাকে, যেখানে স্বার্থ হাসিলের জন্য একে অপর মানে হিংসাত্মক মনোভাব, মানে মরে গেলেও আমাকে জিততেই হবে, এই যে একটা বাজি, এই যে একটা একে অপরকে হিংসাত্মক মনোভাব, এগুলো না জায়েজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত আমাদের উপরে নাজিল করে দিয়েছেন সকলের তরে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া এবং মদ এগুলো সব হারাম। এগুলো কি মিন আমালিশ শাইতান, এগুলোকে বলা হয়েছে শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? এই যে জুয়া খেলেন, বাজি খেলেন, বিভিন্ন জায়গায় টাই সারে না, হ্যাঁ টাই খেলে ছাগল নিয়ে আসে, শেষের দিন ফ্রিজ নিয়ে যায়, এগুলো সব কি? জুয়া। এগুলো প্রত্যেকটা জিনিস কি? হারাম।